বন্ধুরা, ঈশ্বরের কাছ থেকে কখনোই নিজেকে ডিটাচ করবে না। ঈশ্বর ভক্তি যেন থাকে, ঈশ্বরে বিশ্বাস যেন সারা জীবন থাকে, মৃত্যুর আগ অবধি, এমনকি মৃত্যুর পরেও। ঈশ্বরের ভক্তি আর ঈশ্বরের বিশ্বাস যেদিন উঠে যাবে, নিজের রশি সেদিন নিজের হাত থেকেই চলে যাবে। আর যত অধ্যত্বের কাজ, যত বেয়াদবি কাজ তখন করবে। আর ঈশ্বরকে যদি ভাবো নিজের হাতের পুতুল, বা ঈশ্বরের মনিটরিং আমরা করছি যখন ভাববো বা আমরা ভাবি, তখনই কিন্তু আমরা যত অধর্মের কাজ, যত অমানুষিক কাজ, যত অমানবিক কাজ আমরা করে ফেলি। এই অমানুষের কাজগুলি কিন্তু করা যাবে না। যতই আমরা কোনো প্রেস্টের পরিবারের বংশের লোক হই না কেন, বা বংশ পরম্পরায় আমাদের যাতায়াত ঈশ্বরের স্থানে, মানে দেবালয়ে হোক না কেন, মন্দির মসজিদ গির্জায় হোক না কেন, যে যায় এবং তার পৌরোহিত্য আমরাই করে থাকি, বা আমরাই প্রেস্ট শ্রেণী, সে পুরোহিত বলো, মৌলবি বলো, যাই হই না কেন, আমাদের কিন্তু নিস্তার নেই। আমরা রক্ত মাংসের জীব। আমরা যখন কারোর পেটের থেকে আসি, ঈশ্বর যখন আমাদের পাঠান উপরওয়ালা, আমরা কিন্তু জাস্ট রক্ত মাংসের তৈরি করা রক্ত মাংসের প্রাণী, যেমন কুকুর বেড়াল সব কিছু, শুধু আমাদের জন্ম হয়েছে মনুষ্য জাতে। সুতরাং আমাদের কার্যক্রম তারপর থেকেই শুরু হয়, যখন থেকে আমাদের মাথা খোলে। তার আগে কিন্তু আমরা ঈশ্বরেরই সন্তান। কেন? আমরা তখন শিশু, তখন আমাদের সাথে একটা পশুর কোনো বিভেদ নেই। আমরা তখন সবাই ইনোসেন্ট। যেই আমাদের মধ্যে জটিল ব্রেন তৈরি হয়ে গেল, কেননা ঈশ্বর আমাদেরকে জটিল ব্রেন দিয়েছেন, সর্বোচ্চ ব্রেন দিয়েছেন, সর্বোৎকৃষ্ট ব্রেন দিয়েছেন উনি। কারণ এই ব্রেন আর সারা পশু পাখি, পৃথিবীতে যত পশু পাখি আছে সবাইকে এক করলেও একটা মানুষের ব্রেনের সমান হবে না। সুতরাং এই ব্রেনটাকে তো ভালো কাজে লাগাতেই হবে, তার জন্যই হয়তো ঈশ্বর দিয়েছেন। এইবার আমাদেরকে তিনি নাড়াচাড়া দেবেন এবং উনি দেখবেন আমরা কী কাজ করি। সুতরাং আমরা ধর্মকে সামনে রেখে, বা অন্যের কাঁধে বন্দুক দিয়ে, বা ও করেছে বলেছে বলে আমি এই করেছি, আমি তো অশিক্ষিত, কিছু ভালো জিনিস আছে যার জন্য বড় বড় ডিগ্রি নেওয়ার দরকার হয় না, যেমন ভালো কাজ, তার জন্য বড় ডিগ্রি নেওয়ার দরকার হয় না। অনেক আমাদের পূর্বপুরুষ, তাদের বড় বড় ডিগ্রি ছিল না, তারা কিন্তু ভালো কাজ করেছে। আর ধর্মের বই বুকে নিয়ে বসে থাকলে হচ্ছে প্রয়োজন নেই, আর সারাক্ষণ ধর্ম ধর্ম করেও কোনো দরকার নেই। করতে হবে ভালো কাজ, ভালো কাজটাই হচ্ছে ধর্ম। ধর্মের জন্য মানুষ না, মানুষের জন্যই ধর্ম, আর সেটা হচ্ছে মানবিক ধর্ম। সুতরাং ঈশ্বরকে সবসময় গার্জিয়ান মনে করতে হবে, আর মনে করতে হবে যে ঈশ্বর কিন্তু দেখছেন। যত বড়ই নাস্তিক হই না কেন, যত বড় বিজ্ঞান মনস্ক হই না কেন, সবই কিন্তু ঈশ্বর দেখছেন। একজন বিজ্ঞানীকেও ছেড়ে কথা কিন্তু ঈশ্বর বলে না, যদি সে অধার্মিক কাজ করে, অর্থাৎ অমানুষের কাজ করে। তেমনি একজন গুরুদেবকেও, বা মৌলবীকেও, বা একজন গির্জার ফাদারকেও কিন্তু ছেড়ে কথা বলেন না। প্রচুর পরিণতি খারাপ আছে, প্রচুর উগ্রবাদীর খারাপ পরিণতি আছে, যারা ধর্ম উগ্রবাদী। সুতরাং ঈশ্বরকে সবসময় মনে রাখতে হবে, সে আমাদের দেখছেন এবং আমাদেরকে তিনি পরিচালনা করছেন। তার মধ্যে যদি আমরা কোনো ধরনের এক বিন্দু অমানুষের কাজ করে থাকি, তার জন্য নিস্তার কিন্তু আমাদের নেই। হাজারটা কুরবানি দিয়েও নিস্তার নেই, হাজারটা ধর্মকর্ম করেও নিস্তার নেই। ওই যে বলে থাকে তারপরে এইটা পড়ো, ওটা করো, তাহলেই পাপ মুক্তি। তাহলে বড় বড় উগ্রবাদীদের তো ঘন ঘন পাপ মুক্তি হয়ে যেত, তাদের তো গলা অবধি টাকা আছে, তারা তো পাপ মুক্তির কাজ আরও বেশি করবে। হয়েছে কি পাপ মুক্তি? দেখো গিয়ে তাদের কি অবস্থা। কারোর এই রোগ, কারোর সেই রোগ, কারোর নিজের পরিবারেই বেইমানি, কারোর নিজের পরিবারের লোককে সারাক্ষণ গলার মধ্যে ছোরা ধরছে, সেই ভয়ে তার ঘুম হচ্ছে। অশান্তি, আতঙ্ক সব তাকে পেয়ে বসেছে। এত টাকা সত্ত্বেও, অত ক্ষমতা সত্ত্বেও, এত বড় বড় অস্ত্র থাকা সত্ত্বেও। বুঝেছো কার যে কী পরিণতি হয় কেউ বলতে পারে না, একমাত্র ঈশ্বর। ঈশ্বর তৈরি করে দেবেন, আল্লাহ তৈরি করে দেবেন। তোমাকে আমি এইভাবে স্লো পয়জনে তিলে 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 খাবো, তুমি বাইরে বলতেও পারবে না, ভিতরে সইতেও পারবে না। এটা যেন না হয়। তাই যত বড় দেহই হোক না কেন, যত টাকার মালিক হই না কেন, যত গায়ে গতরে জোর থাকুক, যত ধর্মীয় জোর থাকুক, যত রাজনৈতিক জোর থাকুক, যত অস্ত্রশস্ত্রই থাকুক না কেন, থাকতে হবে আমাদের শিশুর মতো, শিশুর ব্রেনে, পশুর ব্রেনে। অর্থাৎ আমরা থাকবো একদম ইনোসেন্টের মতো, খাবো দাবো, নিজেদের কাজ করব, দুটো ভালো কাজ করব, সারাদিনে 24 ঘন্টায় তো দিন, ব্যাস কোনো খারাপ কথা শুনবো না, খারাপ কাজ করব না। এটাই আমাদের সকাল থেকে প্রমিস করতে হবে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, আর ঈশ্বরের কাছে করুণভাবে সেটাই চাইতে হবে, আমরা যেন কোনো খারাপ কাজ না করি।
পৃথিবী উল্টে যাক কিন্তু আমরা খারাপ কাজ করব না। আমার মাথা গুলি মেরে ফাটিয়ে ফেলে দিক, কিন্তু আমি খারাপ কাজ করব না। বাস এটাই আমাদেরকে রাখতে হবে। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো।